হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি শেয়ার করব কিভাবে আমার আম্মু পুরান ঢাকার স্টাইলে হাজি বিরিয়ানি রান্না করে। এই রেসিপি ফলো করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারাও খুবই সহজেই ও অল্প সময়ে হাজি বিরিয়ানি রান্না করতে পারবেন। এই রেসিপির জন্য আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে সলিড মাংসের পরিমাণ 700 গ্রাম, হাড়যুক্ত মাংসের পরিমাণ 200 গ্রাম, চর্বিযুক্ত মাংসের পরিমাণ 100 গ্রাম। বিরিয়ানি রান্নার জন্য শুধু সলিড মাংস না নিয়ে আমরা এইভাবে সলিড মাংস, হাড়যুক্ত মাংস ও চর্বি দিয়ে রান্না করব। এতে করে আমাদের বিরিয়ানি খেতেও অনেক ভালো লাগবে। হাজি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমরা গরুর মাংস রান্না করে নেব। এজন্য আমাদের তেল গরম হয়ে আসলে 3-4টা এলাচ, 2টো দারচিনি, 2-3টা তেজপাতা দিয়ে এগুলোকে আমরা 10 সেকেন্ডের মতো ভেজে নেব। 10 সেকেন্ড ভাজা হয়ে গেলে আমরা রসুন কুচি দিয়ে রসুনে কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকব। রসুনে কালার চলে আসলে আমরা পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে পেঁয়াজে হালকা কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকব। পেঁয়াজে হালকা কালার চলে আসলে আমরা 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার 2 থেকে 3 মিনিট পর আমরা 3 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দেব ও 2 চা চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দেব। এই বাদাম বাটা দেওয়ার কারণে আমাদের বিরিয়ানির মাংস আরও বেশি ফ্লেভারফুল হবে। 3 থেকে 4 মিনিট পর আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব মশলা দেওয়ার জন্য। প্রথমে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ও শেষে 1 চা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব। মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এরপর 3 চা চামচ পরিমাণ টক দই দিয়ে দেব। এতে করে আমাদের বিরিয়ানির মাংস আরও বেশি টেস্টি হবে। 3 থেকে 4 মিনিট পর আমরা গরুর মাংস দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব। এইভাবে আমরা ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিট গরুর মাংস রান্না করব। আর মাঝে মাঝে আমরা নেড়ে দেব যাতে করে গরুর মাংস লেগে না যায়। গরুর মাংস যদি লেগে যায় তাহলে পরবর্তীতে বিরিয়ানি খেতে ভালো লাগবে না। আমাদের গরুর মাংস রান্না করা শেষ। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। বিরিয়ানিতে মাংসের পরিমাণটা পারফেক্ট করার জন্য আমরা সবসময়ই মাংসের পরিমাণের অর্ধেক পরিমাণ চাল নেব। বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমরা বাটার দিয়ে দেব। বাটার গলে গেলে আমরা এরপর ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর আমরা তেল দিয়ে দেব। এরপর আমরা 2টো তেজপাতা, 2টো দারচিনি ও 2-3টা এলাচ দিয়ে এগুলোকে 10 সেকেন্ড ভেজে নেব। 10 সেকেন্ড পর আমরা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজে কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকব। বিরিয়ানি আরও বেশি মজাদার করার জন্য আমরা পেঁয়াজে কালার চলে আসলে মটরশুঁটি দিয়ে মটরশুঁটিকে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। মটরশুঁটি 5 মিনিট ভাজার পর আমরা চাল দিয়ে দেব। চালকে আমরা 4 থেকে 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট ভাজার পর আমরা 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব।
আদা ও রসুন বাটা দেওয়ার 2 থেকে 3 মিনিট পর আমরা গরম পানি দিয়ে দেব। বিরিয়ানিতে আমরা সবসময়ই চেষ্টা করব গরম পানি দেওয়ার জন্য। আর আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বিরিয়ানিতে 1 কেজি চালে আমাদেরকে 1.5 কেজি পানি দিতে হয়। বিরিয়ানির পানি হালকা গরম হয়ে আসলে আমরা 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। এতে করে আমাদের বিরিয়ানিতে আলাদা একটা ফ্লেভার চলে আসবে। দুধ দেওয়ার 3 থেকে 4 মিনিট পর আমরা 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব ও 1 পিস লেবু দিয়ে দেব, যাতে করে আমাদের বিরিয়ানি ঝরঝরে হয়। কেউ যদি ঝরঝরে বিরিয়ানি না চান তাহলে লেবু না দিলেও হবে। লেবু দেওয়ার 3 থেকে 4 মিনিট পর আমরা রান্না করা গরুর মাংস দিয়ে দেব এবং এটাকে ভালোভাবে চালের সাথে মিশিয়ে দেব। মাংস দেওয়ার পর আমরা চুলার হিট মিডিয়াম থেকে লোতে নিয়ে আসব। বিরিয়ানির পানি যখন প্রায় শুকিয়ে আসবে তখন আমরা চুলার হিট আরও কমিয়ে দেব ও চালগুলো ভালোভাবে ফোটানোর জন্য আমরা ঢেকে রান্না করব। আমাদের বিরিয়ানি রান্না করা শেষ। ভিডিওটি যদি ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এখন আমরা একটা প্লেটে পরিবেশন করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন।